দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকালকেও আছে এবং পরের দিনও রয়েছে, অর্থাৎ বুধ, বৃহস্পতিবার এবং শুক্রবার এই 3 দিনই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 15 দিনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া আছে। আপনি চাইলে 1 মাসেরও দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 মাস বাই মান্থ যদি আপনি দেন, সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনি 1 মাসের সম্পূর্ণ ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন। কোন দিন কবে ঝড় বৃষ্টি হবে এবং কোন দিন কত ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। রোদ, বৃষ্টি, ঝড়, তুফান, প্রত্যেক ব্যক্তির জন্য কিন্তু আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে ধারণা থাকাটা জরুরি। একটা সময় ছিল আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে হলে রেডিও অথবা টেলিভিশনের পর্দায় চোখ রাখতে হতো, কিন্তু বর্তমান সময়ে আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করার মাধ্যমে খুব সহজেই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে ধারণা নিতে পারেন। আজকের ভিডিওটি কিন্তু সবার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। রিকোয়েস্ট করব ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো চলুন শুরু করা যাক। ইয়েস, ওয়েলকাম ব্যাক। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার বর্তমান সময় এবং এই বর্তমান সময়ের ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে ওয়েদারের কিছু আপডেট দেওয়া আছে একটি অ্যাপ্লিকেশনের। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 28 সেলসিয়াস বর্তমান তাপমাত্রা। এখন আমি আপনাদেরকে একটু বলে নিই, সেটা হচ্ছে প্রত্যেক স্মার্টফোনে কিন্তু এরকম একটি অপশন থাকে বা এরকম অ্যাপস ইনস্টল করাই থাকে। এই সিস্টেমটা কিন্তু প্রত্যেক স্মার্টফোনের জন্য বা প্রত্যেক স্মার্টফোনের কোম্পানির জন্য আলাদা আলাদা সিস্টেম থাকে। তো আমি যদি এই অ্যাপসটি দিয়ে আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা সবাই বুঝতে পারবেন না। প্রত্যেক মোবাইল কোম্পানি তারা কিন্তু একটা সোর্সের মাধ্যমে তারা আমাদেরকে আপডেট দিয়ে থাকে এবং সেটা হচ্ছে AccuWeather.com। এবং এই AccuWeather.com এর কিন্তু নিজস্ব একটি অ্যাপ্লিকেশন রয়েছে। আর সবচেয়ে বেস্ট হবে সেই অ্যাপসটি ডাউনলোড করা। তো এখন আমি সরাসরি চলে যাবো আমার মোবাইলের গুগল প্লে স্টোরে এবং সেখানে গিয়ে আমি সার্চ করব AccuWeather। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমেই এই অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো আমি এখন এই অ্যাপটি ইনস্টল করে নিব এবং ইনস্টল হওয়ার মাঝখানে আমি একটি কথা বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটি ইউটিউব বা আমার ফেসবুকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজকে একটি লাইক করে দিবেন। এবং এর সাথে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। তো আমি সরাসরি অ্যাপটি ওপেন করে ফেলবো। ঠিক আছে, এখন ওপেন হওয়ার পর আপনাদের কিছু কাজ করতে হবে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে, এখানে আই অ্যাকসেপ্ট, এখানে আমি ক্লিক করে দিব এবং সেখানে আমি অ্যালাউ করে দিব, যেহেতু আমার একজ্যাক্ট লোকেশনটা তারা চাচ্ছে এবং অবশ্যই কিন্তু আপনার লোকেশনটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে অ্যালাউ যে অপশনটি আছে সেখানে আমি ক্লিক করে দিব। তারপর এখানেও কিন্তু তারা আমার অ্যাক্সেস মানে এই ডিভাইসের লোকেশনটি চাচ্ছে, সেটাও কিন্তু আমি অ্যালাউ করে দিব। এটাকেও আমি অ্যালাউ করে দিলাম। ওকে ওকে, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি এখানে শো করছে। তো এখানে কিন্তু আমার লোকেশনটি দেওয়া রয়েছে ফতুল্লা ভিডি। আমি কিন্তু নারায়ণগঞ্জ ফতুল্লাতে থাকি এবং বর্তমান আজকে সকালের যে টেম্পারেচার রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে 28 সেলসিয়াস এবং রিয়েল ফিল রয়েছে 34 সেলসিয়াস। তো এখন আমি আপনাদেরকে সেটিংসের কিছু অপশন দেখাবো। উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে 3 ডট নামে একটি অপশন, সেখানে আপনি চলে যাবেন। সেখানে চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন, সেখানে আপনি ক্লিক করে দেবেন এবং সেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউনিট নামে একটি সেকশন এবং এই সেকশনে দেখতে পাচ্ছেন এখানে ম্যাকটিস নামে একটি অপশন রয়েছে, সেখানে কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। এখানে কিন্তু অলরেডি আমার এখানে সিলেক্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কার্ডিনাল অপশনে সিলেক্ট করা রয়েছে, এটা কিন্তু অবশ্যই আপনাকে কার্ডিনাল অপশনে সিলেক্ট করতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন ডিসপ্লে মোডে কিন্তু 3টি অপশন রয়েছে, এটা আপনার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে ডার্ক মোড বা ব্ল্যাক মোডে দিতে পারেন। তো আমি নর্মালি লাইট মোডে রাখলাম। তো এখান থেকে আমি ব্যাগে চলে আসবো। এটা কিন্তু আমার মোটামুটি সেটিংসটা কমপ্লিট আছে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আমি আপনাদেরকে শর্টকাটে একটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে টুডে মানে আজকের যেই আবহাওয়ার যে বর্তমান অবস্থা সেটার সম্পর্কে এখানে ডিটেলস রয়েছে। আপনি যদি আগামী দিনগুলোর আবহাওয়া সম্পর্কে ধারণা নিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি নিচে দেখতে পাচ্ছেন 4টি অপশন রয়েছে। এই 4টি অপশনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ডেইলি নামে একটি অপশন, সেখানে আপনি ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আজকে হচ্ছে 11 তারিখ। এখানে দেখতে পাচ্ছেন আজকে তাপমাত্রা থাকবে হচ্ছে সর্বনিম্ন 26 সেলসিয়াস এবং সর্বোচ্চ থাকবে 31 সেলসিয়াস।
এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকালকেও আছে এবং পরের দিনও রয়েছে, অর্থাৎ বুধ, বৃহস্পতিবার এবং শুক্রবার এই 3 দিনই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 15 দিনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া আছে। আপনি চাইলে 1 মাসেরও দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 মাস বাই মান্থ যদি আপনি দেন, সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনি 1 মাসের সম্পূর্ণ ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন। কোন দিন কবে ঝড় বৃষ্টি হবে এবং কোন দিন কত ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। 1 মাস বা 15 দিনের আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে আপনি যদি ধারণা নিতে চান, তাহলে আপনাকে ডেইলি যে অপশনটি আছে সেখানে আপনাকে যেতে হবে। তো এখন আমি আপনাদেরকে একটু আবার ব্যাগে নিয়ে আসবো, অর্থাৎ টুডে যে অপশনটি আছে সেখানে আমি ক্লিক করবো। এখন এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটু এখানকার অপশনগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। টুডে নামে একটি অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন 31 সেলসিয়াস এবং রিয়েল ফিল দেখতে পাচ্ছেন 37 সেলসিয়াস। অর্থাৎ আপনার আবহাওয়াটা 31-ই থাকবে, কিন্তু আপনি রিয়েল ফিল যদি করতে চান তাহলে আপনার সর্বোচ্চ 37 সেলসিয়াস হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন টু নাইট, অর্থাৎ রাতের আবহাওয়াটা থাকবে 26 সেলসিয়াস এবং রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা টুডে এই মেঘের নিচে কিন্তু একটি বিজলির একটি অপশন দেখাচ্ছে, অর্থাৎ আজকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন আগামীকালকেও, এখানে দেখতে পাচ্ছেন থার্সডে, এখানে কিন্তু আগামীকালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকের তাপমাত্রা থাকছে 30 সেলসিয়াস এবং রিয়েল ফিল হচ্ছে 37 সেলসিয়াস। এবং এই নিচে যদি আপনি আসেন তাহলে দেখতে পাচ্ছেন টুডে ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন রাইস অর্থাৎ সূর্য উদয় হবে হচ্ছে 8টা 18-তে এবং এই নিচে দেখতে পাচ্ছেন সেট অর্থাৎ সূর্য অস্ত হবে 6টা 31 মিনিটে। এবং এই ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদের একটি স্টোরি আছে, পাচ্ছেন রাইস অর্থাৎ চাঁদ উঠবে হচ্ছে দুপুরে 1টা 47 মিনিটে এবং চাঁদ অস্ত যাবে হচ্ছে রাত 2টা 37 মিনিটে। এবং এই নিচে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পাচ্ছেন টেম্পারেচার রয়েছে 38 সেলসিয়াস এবং রিয়েল ফিল হচ্ছে 34 সেলসিয়াস। এটা কিন্তু ডান পাশে দেখতে পাচ্ছেন, এর পাশে কিন্তু রয়েছে হট, মানে আজকে একটু গরম থাকবে বেশি, অর্থাৎ রিয়েল ফিলটা। এরপরে দেখতে পাচ্ছেন রিয়েল ফিল সেট থাকছে 34 সেলসিয়াস এবং উইন্ড অর্থাৎ বাতাসের গতি, মানে বাতাসের গতিটা থাকবে হচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার। এর নিচে দেখতে পাচ্ছেন ম্যাক্স উইড গেস্ট, জোরো হাওয়া যেটাকে বলে, জোরো গতিতে যে বাতাসটা হবে সেটা কিন্তু 18 কিলোমিটার পার আওয়ার হবে। এবং এর নিচে দেখতে পাচ্ছেন হিউমিডিটি 88% এবং ইনডোর হিউমিডিটি রয়েছে 88। এবং এই নিচে যদি আপনি যান তাহলে দেখতে পাচ্ছেন কারেন্ট এয়ার কোয়ালিটি, অর্থাৎ আপনি যেখানে আছেন বা যেই লোকেশনে আছেন সেখানে ঠান্ডার কতটুকু পরিমাণে আছে সেটার কিন্তু একটি স্টোরি এখানে দেওয়া আছে। আশা করা যায় ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজকে একটি লাইক করে দিবেন। আজকে এই পর্যন্ত এবং আবারও হাজির হবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।